বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে এসেছি বাবলুদার কাছে, বাবলুদার গাছ দেখতে। এবারে বাবলুদার গাছ দেখে যা মনে হচ্ছে, মানে বাবলুদার কাছে অনেক কিছু রাজ আছে যা আমাদের জানতে হবে, শিখতে হবে, এবং যতটা পারছি বাবলুদার থেকে জেনে আপনাদেরও শেখানোর চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, এখনো বলছে ছোট। এ কবে বড় হবে আর কত বড় হবে তাহলে? গাছ ভর্তি ফল একদম। বাবলুদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি আপনার যা বাগান দেখলাম আমরা, তো সে বাগানের মানে কোনো বর্ণনা দিতে পাচ্ছি না। এই যে গাছটা আছে, জায়গাটা খুব ছোট হয়ে গেছে। আচ্ছা, আমার জন্য এই ছাদটা খুবই ছোট। আমরা এখন দেখছি তো এক একটা বাগানে আমাদের 2000 কেন 5000 স্কোয়ার ফিট ছাদ হলেও মনে হয় ছোট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, যা অবস্থা। আর আপনার বাগানের যা গাছ দেখছি, এ তো মানে দারুণ দারুণ, মানে এর বর্ণনা আমি করতে পারবো না। গাছের ফল দেখুন। এই গাছটার কি বৈশিষ্ট্য বলুন? এটা আমার 7-in-1 গাছ। আচ্ছা, এক গাছে 7 রকম? 7 রকম আছে লেবু? হ্যাঁ। আচ্ছা, সে দেখেই বোঝা যাচ্ছে। 4 রকম হয়ে আছে, 4টে আচ্ছা। ফল হয়ে আছে এখন, 4টে। 3টে এখন আসেনি, একটা এসেছিল পড়ে গেছে, ওইদিকে আচ্ছা। 2টো আসেনি। এটা কি বাড়িওয়ান না ইয়ে? এটা না, এটা ইন্ডিয়ান সিকিম। আচ্ছা, এটা ইন্ডিয়ান মোসাম্বি। সিকিম হ্যাঁ মুসুম্বি। হ্যাঁ। আচ্ছা, আর বাকি পাতি লেবু আছে ওখানে? এটা আছে মারাঠা পাতি। মারাঠা পাতি। এটা কলকাতা পাতি। আচ্ছা, ওখানে আছে কলকাতা বাড়ি পাতি। ওয়ান। ওখানে পেছনে আছে বাড়িওয়ান। হুম। বাড়িওয়ানটা আমি চেষ্টা করছি, মোসাম্বি আছে। মানে এত গাছের ভিড়, আমি ঢোকার উপায় নেই যে আমি কি করে দেখাবো, তবু চেষ্টা করছি। এটা হচ্ছে বাড়িওয়ান, তাই তো? হ্যাঁ। এক গাছে 7 রকম। আর পুরো গাছটা কি আপনার গ্রাফটিং করা নিজের হাতে? হ্যাঁ। আচ্ছা, এদিকেও আছে লেবু গাছের, মানে অঢেল লেবু গাছ, আর সব গাছে। লেবুটাকে নিয়েই আমার একটু রিসার্চ করা হয়। আচ্ছা, লেবুর উপরেই আমার গোটা বুঝতে। ওই যে থোকাটা এক একটা, সেই যে থোকাটা একটু হাতে নিচু করে। এটা কি লেবু? এটা গন্ধরাজ। গন্ধরাজ। এটা তো ভিয়েতনাম। হ্যাঁ। লেবু গাছের উপরে আপনি রিসার্চ বলছেন, তা আপনার বাগানে কত লেবু গাছ আছে এইদিকে? আমি গুনিনি এখন। আচ্ছা, অন্তত 60-70টার মতো তো হবে বড় গাছ। আচ্ছা, ছোট গাছ তো এখন মানে ভ্যারাইটি কত রকমের? ভ্যারাইটি ওই 18 রকমের মতো হবে। 18টার মতো আছে ভ্যারাইটি। আচ্ছা, লেবু পড়ে গেছে। লঙ্কা গাছ, প্রচুর ফুল। হাতে নাতে স্যাম্পেল হারভেস্ট করা হচ্ছে লেবুকে। এটা কি লেবু? এটা হয়তো এই যে কি বলে, চায়না পাতি। চায়না পাতি? দেখতে কিন্তু কমলা লেবু মতো। কমলা লেবু, চায়না কমলা। হ্যাঁ হ্যাঁ, চায়না কমলা। আর এইটা আছে মানে বাড়িওয়ান। এত লেবু গাছ আছে যে কোনটা কি সেটাও গুলিয়ে গেছে। এইগুলো আছে সব বাড়িওয়ান এইগুলো। আচ্ছা, এগুলো সব বাড়িওয়ান। হ্যাঁ। ওইটা আছে পাঞ্জাব কমলা। চারিদিকে লেবু আর লেবু। এই যে আমি আর মন্দিরাদি আজকে এসেছি বাবলুদার এখানে। মন্দিরাদি কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো লাগছে। মানে মনে হয় সারাক্ষণ আসবো করি, হ্যাঁ, আসা হচ্ছে না। আচ্ছা, খুব ভালো লাগছে। মানে তোমার দেখে বাগান দেখে কিরকম লাগছে? বাগান দেখে তো সাংঘাতিক। মনে হচ্ছে না আমরা কোনো ছাদ বাগানে আছি, তাই না? মনে হচ্ছে অরিজিনাল কোনো নার্সারি, ফলের নার্সারিতে চলে গেছি। ফল গাছের, ফল গাছের নার্সারিতে যাক, ডালিমটাও হারভেস্ট করে নিয়েছে মন্দিরাদি, খুব সুন্দর হয়েছে। দিতেই খুলে গেল। এটা দাদা তো বললেন সুপার ভাগোয়া, খুব ভালো হয়েছে। কোনটা, ডালিমটা? হ্যাঁ, ডালিমটা ইয়ে করেছে। আর একটাও আছে। হ্যাঁ, এই যে পেটে একটু হয়ে গেছে। এই তিনটে থেকে এনেছিলাম, থাই, GM2, অস্ট্রেলিয়া। আচ্ছা, এই থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, এগুলো থাই, GM2 আর অস্ট্রেলিয়া। এইগুলো আপনার ডালিম গাছ? হ্যাঁ।
কতদিনের গাছ এগুলো? এই 2 মাস দিয়ে খাবে এনেছি। আচ্ছা, আর এই ভ্যারাইটিটা কতদিনের ছিল আনা? ওটা কত মাস থেকে খাবে। আচ্ছা, আর আপনার 3 মাস বড়টা। আচ্ছা, বড়টা 3 মাসের। এটা কি ভ্যারাইটি? ওই সুপার ভাগা বলে দিয়েছে, ভাগা সুপার ভাগার মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, নাকি অনেক জামরুল, অনেক রকমের ভ্যারাইটি জামরুল আছে দেখছি, পেয়ারার চারা আছে, এখানে পেঁপে গাছ, ওই এই গাছটা ফুল গাছ। আতা গাছ, আতা গাছে ফুলও এসছে, ওই যে লেবু, পয়সা গাছ। লেবু তো মানে পুরো কালেক্ট করলে 1000-এর উপরে লেবু গাছ হবে। আমার সমর কমলা, মানে- জানেন তো আমি যে বলি সমর কমলা, হ্যাঁ, এইটা সমর কমলা এটা। আচ্ছা 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 ফুল না, ফলটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফলসা গাছ। ফলসায় ফুল এসছিল? হ্যাঁ খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওই তো ফুল এসছে, এই যে ফলসার ফুল, হ্যাঁ, আবার ফুল এসছে। আমার গাছটা বিশাল বড় হয়েছে কিন্তু। এই যে কুল গাছ, কুল গাছেও ফুল ভর্তি। এটা কি ভ্যারাইটি? এটাই কাশ্মীরি। আচ্ছা, কাশ্মীরি কুল। এটাকে ওরা বলতো তো নুরানি কাশ্মীরি ফুল। ও, সে আবার এইদিকে টমেটো গাছ, পেঁপে গাছ, এদিকে এই গরমেও টমেটো গাছ কি সুন্দর আছে। টমেটো চারাও হচ্ছে। হ্যাঁ, চারাও হচ্ছে নিচে। খেজুর গাছ, খেজুর গাছ, হ্যাঁ এটা হচ্ছে আরবিয়ান খেজুর। বাবলুদার কাছে চারা দেখলাম প্রথম, আমি শুনেছি নাম কিন্তু দেখিনি। শাক, আবার পুঁই শাক, ওটা হচ্ছে নোটে শাক, আবার পুঁই শাক। এই যে আর এক লেবু গাছ, মানে যেদিকে যাব শুধু লেবু আর লেবু গাছ। মাথার উপর পেয়ারা, মাথার উপরে আবার পেয়ারা, সেখানে পেয়ারাও ফুলে আছে, বড় 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 পেয়ারাও ফুলে আছে। এটা কি ভ্যারাইটির পেয়ারা? বারুইপুর। কত বড় পেয়ারা গাছ হয়েছে ছাদ বাগানে, তার আবার এত ফল, গাছ ভর্তি। ওই যে পেয়ারাটা হয়েছে 3টে একসঙ্গে হয়েছে, ওটা জায়গা দিতে পারছে না। হ্যাঁ, এক জায়গায় হয়ে গেছে, মধ্যখানে একটা ফেলে দিতে পারলে ভালো 3টে হয়। 4টে হয়েছে এক জায়গায়। উপরেও হয়ে রয়েছে ডালে ভরা। এই দেখুন সবেদা গাছ 12 মাস সবেদা হয় তো, হ্যাঁ, কিন্তু একে 1-2 মাসের জন্য রেস্ট দিতে হয়। আমি আচ্ছা 2 মাস রেস্ট দিয়েছিলাম, মানে টোটাল হারভেস্ট করে নিয়ে রেস্ট দিয়েছিলাম একে। আচ্ছা, রেস্ট দেওয়ার পরে এখন কি হারে সব ফুল ফলে সব ডালে ফুলে ভরে গেছে, ফলও দাঁড়াচ্ছে। ফল দাঁড়াচ্ছে সব। হ্যাঁ, ওই তো ফল দাঁড়িয়েও প্রচুর ফল গেছে, এসে যাবে, হ্যাঁ। এই যে একবার ফল করে দাঁড়িয়েও rest দিতে গেছে। হয়। এই যে সব রেস্ট ফল, করে তখন কি ওইগুলো সব খুলে দেন? না রেস্ট বলতে কি গাছে কোনো ফল টল রাখা যাবে না, হ্যাঁ, আচ্ছা টোটাল ফল রাখা যাবে না, ওকে খাবার দিতে হবে। আচ্ছা, পাতা পাতা শুধু থাকবে। প্রচুর ফল এসছে। হ্যাঁ, প্রচুর ফুল ফল ভরে গেছে, গুটিতে একদম। অসত্য না, অসত্য এটা বনসাই, বনসাই ওখানে একটা করেছি। এটা হচ্ছে মিষ্টি কামড়া। মিষ্টি কামরাঙা, কি সুন্দর দেখতে, গাছে তো ভরে আছে কিন্তু অত দূর দূরে নিতে পারবো না। বনসাই তৈরি করবো। শুধু এরকম এমন পাকা করে আমি এটা খুব সুন্দর হবে তৈরি হ্যাঁ, করলে। খুব সুন্দর হয়েছে, আপনি ধরে থাকুন, আমি আসছি। এই যে মিষ্টি কামরাঙা, ওদিকেও হয়ে রয়েছে ভরে, চারিদিকে ফল ঝুলছে। এই ঝুড়ি টুড়িগুলো নামাতে পারলে ভালো হবে। এই যে করতে পারলে বাবলুদা একটা বনসাই করছেন, এটা কত দিনের গাছ? এটা বছর 3 হবে, আচ্ছা, 3 বছর হবে। এই যে গোড়াটা কত সুন্দর হচ্ছে না, খুব সুন্দর, এই খুবই সুন্দর। আর একটা আছে বট আছে। আচ্ছা, এটা আঙ্গুর গাছ, এটা কি আম? এটা ব্যানানা। ব্যানানা। মুকুল এসছিল? এটা তো আসেনি, এই 3 টেস্টের আমটা খেয়েছি। আচ্ছা, 3 টেস্টে আম এসছিল? হ্যাঁ, এর আগে প্রত্যেক বছর আম দেয়। আচ্ছা, পাতা পড়েছে অনেক। হ্যাঁ দিদি ভাই, একে শুধু খালি রিপোর্ট করার দরকার হচ্ছে, জানেন তো? হ্যাঁ, এটা এখন বড় ড্রামে দিলে ভালো হয়, কারণ গাছটা যত মোটা হয়েছে ও এখন গোড়াটা। শুধু বড় জায়গা চাইছে। হুম,
দেখেই তো মনে হচ্ছে এটা গাছটা হলুদ যত তরমুজ। বড় হচ্ছে। ও তরমুজ। হলুদ তরমুজ। আচ্ছা, এটা হলুদ তরমুজ। বললাম তো অনেক কিছু শেখার বাবলুদার থেকে, কোথায় কি নেই। এই সাদা জামের এখানে গ্রাফটিং করে। এখানে আছে হচ্ছে ওল, ছাদ বাগানে ওল গাছ। তো ওলের ড্রামটা দেখুন, ওইটাই তখন ফল পড়েছিল। কত বড় ওল গাছ, মানে ড্রাম। আর এই যে ওল কত দেখুন একটা টবের মধ্যে ভরে আছে। এখানে বেগুন, ফুল ফল ভরে গেছে। এই যে একটা কুল গাছ, এতেও ফুলে ভরা। কত রকমের আম গাছ। বাবলু ভাই, আম গাছগুলো কি ভ্যারাইটি? আম গাছগুলোর কি ভ্যারাইটি? এটা আছে ব্যানানা আছে। আচ্ছা। এটা ব্যানানা, এটা আছে একটা এটা বাড়ি 11। হুম। এটা বাড়ি 11 আমি ওই আচ্ছা। গাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা ওটা একটা দেশি ভালো, আমি জানি না নাম। আচ্ছা, এগুলো কি আপনি গ্রাফটিং করেছেন? হ্যাঁ হ্যাঁ, সব আমরা। ব্যানানা কি আপনার গাছ থেকেই আবার ডাল নিয়ে এখানে করে নিয়েছেন? বাহ, গ্রাফটিং জানতে পারলে এটাও আমাদের কত খুশির খবর যে নিজের গাছ থেকেই ডাল নিয়ে আবার নিজের গাছেই গ্রাফটিং করা যাচ্ছে। এটাও একটা জাতের ডালিম। ওখানে অনেক ফল হয়ে আছে, ওপরে নিচে সব জায়গায়। দেখতেও সুন্দর, ফুলও ভরে আছে। এখানে আছে নেনুয়া, এইটা সারিয়ে যাচ্ছে। ওপর দিয়ে আবার যাচ্ছে আঙুর। মানে কি গাছ নেই। ও জলের জন্য আমার কি সুন্দর বেগুন গাছ। আমি মানে ওই 2 মাস আগের কথা বলছি। এতে এত খাবার বেশি দিয়েছিলাম, সব জৈব খাবার তো, মানে সবের পাতা হলো। এখানেও পেঁপে গাছ। ফলই ছেড়ে দিল। এটা যে প্রচুর ফল ছিল, এই যে এটা তো একটা বট গাছের বনসাই। সব ফল ফেলেছে। বগনবিলিয়া, নয়নতারা। ফুল গাছ কম, কিন্তু 9 o'clock ভরে হয়েছে। পুরো ড্রামটা ভরে 9 o'clock। ওদিকেও লেবু গাছ আছে। জলের দরকার হয়েছে, আমরা ওর থেকে নিয়ে এসেছি। এদিকে জাম, জামরুল সবই আছে। দাদা এইটা কি, দাদা এইটা কি লঙ্ঘন? না না, সে কাঠ ফল। কি ফল? এটা সে কাঠ ফল বলে। আচ্ছা, কাঠফল। লঙ্ঘন? না না, লঙ্ঘন না, ফল হয়েছিল। না ফল হয় না। আমি তো গ্রাফটিং করবো তো লঙ্ঘনের। আচ্ছা আচ্ছা একে আমি ওই দিয়ে এর সঙ্গে গ্রাফটিং করবো। আচ্ছা। ওই একই ক্রেটের মধ্যে আবার সজনে গাছও আছে। কত বড় সজনে গাছ! সজনে হয়েছিল? না, এটা সজনে হয় তো আমার। আচ্ছা 12 মাসি, এই ওডিসি 3 বলে। আচ্ছা, ওডিসি 3, হ্যাঁ, এটা 12 মাসি সবজি। ম্যাড্রাসি ওডিসি 3। এটা 12 মাসে 3 বা 4 বার ফল হয়। আর বড় বড় স্টিক, সাম্বা স্টিক বড় বড়। এই যে গ্রাফটিং, গ্রাফটিং এই এই যে। সাদা জাম। এটা হচ্ছে সাদা জাম। এই যে গ্রাফটিং করা আছে। ওইখানে একটা আছে, ওইখানে একটা আছে বালতিতে। আচ্ছা, ওখানে একটা গ্রাফটিং করা আছে। এই যে সাদা জাম গাছ। আর ওইটা বোধহয় এটা 2 in 1 জামরুল আমার। আচ্ছা, 2 in 1, মানে কি কি আছে ভ্যারাইটি? এইদিকে সাদা আছে, এটা লাল আছে। আচ্ছা, মানে আপনি নিজেই মানে গ্রাফটিং করেছেন? হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা সাদা, এটা লাল। একদিকে সাদা একদিকে লাল। এটা লাল টোটাল, ওদিকে এটা সাদা। ওরে বাবা, হচ্ছে তোমার এই আর কি চাই। আতা না, আতা এটা আতা, এটা আতা। হ্যাঁ, না, ওটা না, আতা গাছ। এই তো আতা গাছ কত বড়। এই গাছেই তো ফুল প্রচুর, তার মানে এসছে। এখন হয়নি। আচ্ছা, ফুল আসছে, হচ্ছে না, হয়তো হবে। পেঁপে গাছ। চারিদিকে গাছ আর লেবু গাছ। কোনো গাছে ফল ছাড়া আমি তো দেখতে পাচ্ছি না, মানে আমার চোখে পড়ছে না। এটা শিম বোধহয়। হ্যাঁ, এটা শিম, গরমের শিম গাছ। এক মাচাতেই কত গাছ আছে, শিম, করলা,
নেনুয়া, করলা ফুল। এই যে করলা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সব গাছই আছে এক মাচায়। নিচে লঙ্কার গাছ, মানে জায়গা নেই। দাদা বলছে না প্রথমেই যে আমার জায়গার অভাব, এটাই তার প্রমাণ। জায়গা নেই। কি সুন্দর ছোট একটা ছোট, জিনিস- এটাও কমলা লেবু। গাছে পোকা কিন্তু সেরকম নেই। না, গাছে কোনো রোগ পোকা নেই, কোনো কিছু নেই। দাদা পরিচর্যা একটু বলুন, মাটি কি করেন? মাটি আমি যা পাই সেটাই তো মাটি, আমি তো বলেছি এর আগে, যা মিডিয়া পাই সেটা দিয়েই মাটি তৈরি করি। আচ্ছা। যাই কিছু পাই, ওই ছাই, এই ছাদ ঝাড় দিয়ে যেসব বার হয় আবার গার্ডেন কম্পোস্ট। হ্যাঁ, ওইগুলো সব নিয়ে নিই। আচ্ছা আর এমনি মাটি থাকে সামান্য, চুলোর ছাই, যা আচ্ছা। পাই। হ্যাঁ, ছাই, এই ছাইটা কিন্তু খুব ভালো উপকার। মানে ছাইয়ে পোকামাকড় হয় না, এবং মাটিতে খাদ হিসেবে ছাই খুব উপকারী। তবে গোবর সারটা বেশি ব্যবহার করি এখন। আচ্ছা, আপনার আমি আর একটা রাজ শুনলাম, অনেকে নিম তেল আমরা ইউজ করি, আপনি বলছেন কালমেঘ পাতাকে জল করে আপনি ব্যবহার করেন, আমি বলুন। কালমেঘটাই ব্যবহার করি। আচ্ছা, নিম তেল নয়। নিমের থেকে ওর ওর শক্তি বেশি, মানে ওর তেতোর যে ভাগটা, এর কত 5,000 10,000 PM না কি বলে একটা, হ্যাঁ। জানি না, তো তার থেকে এর আরো 5 গুণ বেশি আচ্ছা, কালমেঘের। মন্দিরাদি এদিকে এসো। তো সেজন্য নতুন শিখলে নিমের একটা থেকে ক্লাস হচ্ছে, কালমেঘটা ব্যবহার করলেই যে ভালো মনে হয়। আমরা এই দাদাদের থেকে কত আমাদের শেখার বাকি আছে, তাই তো? আজকে একটা নতুন জিনিস শিখলে, কি কালমেঘ পাতার জল। তুমি বলছো কালমেঘ পাতা তুমি জঙ্গল হিসেবে ফেলে দিচ্ছ। নিম খোলের বদলে আপনি ওটাকে কুচিয়ে আপনার তো কাটার আছে, কাটার দিয়ে গাছটাকে খুব কুচাবেন, কুচিয়ে শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে যেমন ঠিক নিম খোল ব্যবহার করেন অমনি মাটির সঙ্গে দিয়ে যাবেন, একটা পোকা আপনি পাবেন না। কি কালমেঘ পাতা? কালমেঘ পাতা গাছ ডাঁটি সমেত, বাহ, ওর গাছ সমেত আপনি কুচিয়ে নেবেন, একদম ছোট ছোট করে কুচিয়ে আপনি শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে আপনি মাটির সঙ্গে মিশিয়ে দেন, একটা কোনো পোকা পাবেন না, আচ্ছা, কোনো কিছু পাবেন না, ওর আপনি অন্য রোগও ভালো হয়ে যাবে। বাহ, খুব ভালো একটা জিনিস শিখলাম ফেলে দিই। এবং জানলাম। না, আমি ফেলি না, আমি একটা আগে বলেছি আমি কোনো জিনিস ফেলি না, আমি কোনো জিনিস ফেলি না। মানে আপনি পেস্টিসাইড বা ইনসেকটিসাইড তো ওই কালমেঘ পাতা শুনে নিলাম পাতা, আর পেস্টিসাইড হিসেবে? আমি সবই ব্যবহার করি না, না আছে আমার সবই, যখন যেটা দরকার হয় দিতেই হবে। আচ্ছা, কারণ এত ফল গাছ একদম ফ্রি গাছ, একদম ফ্রি আপনি এত বড় ছাদ বাগান করতে পারবেন না। কোনোদিন হবে না। লোকে যদি বলে যে কিছু না ব্যবহার করে আমি গাছ করেছি, ওটা এটা ভুল সম্পূর্ণ কথা, ভুল সম্পূর্ণ কথা। ভুল কথা। কিছু না ব্যবহার করে গাছ করা, ছাদ বাগান বিশেষ করে। যখন যেটা দরকার হবে তাকে দিতে হবে। হ্যাঁ, ফাঙ্গিসাইড আমার কখনো ব্লাইটক্সের দরকার হবে তখন দিতে হবে, হ্যাঁ, আল্ট্রাকলের দরকার হলে তখন সেটা দিতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা একটা কাজ থাকে, আর এমনি স্যাপটা এমনি সব দেওয়া যায়। আচ্ছা, ট্রাইকোডার্মা ভিরিডি ওর একটা কাজ থাকে। হুম, তো ফাঙ্গিসাইড যেমন বিভিন্ন নামের আছে, তার বিভিন্ন কাজও আছে। একদম। যখন যেটা দরকার তাকে সেটা ব্যবহার করতেই হবে। আচ্ছা, তাহলে গাছগুলো ভালো থাকবে। আপনার এখানে এসে আপনার বাগান থেকে অনেক কিছু শিখলাম ওখানে ল্যাংচাটার নাম নিলে সব লেখা এবং অনেক কিছু জানতে পারলাম। আপনি এবারে বলুন যে আপনার বাগানে আমরা এসছি, আপনার কেমন লেগেছে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আমার মন্দিরে দিয়ে এসছে, আমি খুব খুশি। আচ্ছা। সুবিধে আছে, আমি তো স্বপ্নে ভাবতে পারিনি। আমার বন্ধুদেরকে কিছু বলুন। বন্ধুদেরকে বলবো গাছ করো, শুধু গাছকে ভালোবেসে, আচ্ছা, সবুজকে ভালোবাসো। একদম। দেখলেন তো বন্ধুরা, আমরা কিন্তু গাছ করলে অনেকভাবেই গাছ করতে পারি, আর হ্যাঁ, গাছের জন্যই আমাদের বন্ধুত্ব, আর গাছের জন্য আমরা কোথায় কোথায় ছুটে যাচ্ছি। শুধু গাছ দেখতে এসে ধীরে ধীরে এই ভিডিও করারও একটা শখ হয়ে গেছে, এবং তার থেকে অনেক কিছু শিখতেও পাচ্ছি, এবং আমি যেগুলো শিখছি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। আপনারা এভাবে গাছ করুন, আপনারা সবাই সুস্থ থাকুন, বাবলুদা আপনিও সুস্থ থাকুন। আমরা বাবলুদার বাগান একটা পর্বে দেখিয়ে পারবো না, ওই জন্য আমরা দ্বিতীয় পর্বেরও চেষ্টা করছি। সেই জন্য আমি এইটা যেহেতু বড় ভিডিও হয়ে যাবে, আমি এইখানে এই ভিডিওটাকে করে সেকেন্ড পার্টে আর একটা ভিডিও দেব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা গাছ করুন, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন প্রত্যেকটা ভিডিওতে, যে কেমন লাগছে বা কি আমাদের আরও দেখানোর
চেষ্টা করব আমরা, আপনারা জানালে পরে। অনেক ধন্যবাদ।